আমরা অনেক সময় বলি যদি কোনো কাজ 21 দিন ধরে করা যায় তা নাকি আমাদের অভ্যাসে পরিণত হয়। আমরা কোনো কিছুর অভ্যাস সহজে তৈরি করতে পারি না। আবার এমনও হয় পরিবেশের পরিবর্তনে আমাদের অভ্যাসেরও পরিবর্তন ঘটে। কিন্তু সত্যভূষণ যৌবন থেকে বার্ধক্যের এতগুলো বছর এক অদ্ভুত অভ্যাসে কাটিয়ে দিলেন। কে এই সত্যভূষণ, জানবো আজকের গল্পে। নমস্কার, দ্য স্টোরি অফ স্পিরিট পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শুরু করা যাক আজকের গল্প। গল্পের নির্মল ঘোষাল একজন ডাক্তার। তিনি নিজের গ্রামেই ডাক্তারি করেন। নির্মল বাবুর সংসারে স্ত্রী ও পুত্র বিমল ছাড়া আর কেউ নেই। নির্মল বাবুর বাড়ির পাশেই থাকতো সত্যভূষণ। সত্যভূষণ জমিদারের কাছারিতে নায়েবের কাজ করতেন, আর সময় পেলেই চলে আসতেন নির্মল ডাক্তারের চেম্বারে। বেশিরভাগ দিনই সকালের চা টিফিন এখানেই হয়ে যেত। সত্যভূষণের কাছারির কাজ শেষ হলেও তার নতুন চাকরি বন্ধু নির্মল ডাক্তারের চেম্বারে এসে বসা। প্রথম বন্ধু সময় দিতে পারলেও পরে রোগী চাপে তার হয়ে উঠত না। সত্যভূষণ যে শুধু নির্মল ডাক্তারের বন্ধু ছিল তা নয়, সে তার বাড়ির বড় দাদাও বটে। ডাক্তারের স্ত্রী যে কোনো ধরনের ভালো মন্দে সত্যভূষণকে থাকতে হতো। সত্যভূষণেরও নিজের বলতে কেউ নেই। বাড়িতে আছে মা, দুই দাদা আর তাদের ছেলেপুলে। সংসার যাতনা থেকে রেহাই পেতেই সত্যভূষণ আর বিবাহের রাস্তায় হাঁটেনি। অন্যদিকে বিমলও বড় ডাক্তার হয়ে এখন বাবার চেম্বারে বসে। সত্যভূষণের এখন বয়স হয়েছে। বাবা মারা যাওয়ার পর ছেলে বিমলই বাবার চেম্বারটা চালায়। প্রতিদিন নানা রোগী তাকে দেখতে হয়। অনেক কিছুরই পরিবর্তন হয়েছে এই দীর্ঘ কয়েক বছরে। শুধু পাল্টায়নি সত্যভূষণের নিত্য এসে চেম্বারে চুপ করে বসে থাকাটা। আপনারা এতক্ষণ ধরে যে গল্পটি শুনলেন, গল্পের নাম দ্বিতীয় প্রকৃতি, লেখিকা আশাপূর্ণা দেবী। ভাবুন তো একবার, আমরা যেখানে সহজে একটা অভ্যাস তৈরি করতে পারি না, সেখানে সত্যভূষণ দীর্ঘ বছরের অভ্যাস বয়ে নিয়ে বেরিয়েছেন। তার বন্ধু চলে যাওয়ার পরও তার সেই যে অভ্যাস চেম্বারে গিয়ে বসে থাকাটা, সে কিন্তু পরিবর্তন করতে পারেনি। সময়ের পরিবর্তন, পরিবেশের পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তন হলেও তার অভ্যাসের কিন্তু কোনো পরিবর্তন সে করতে পারেনি। কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।